যেখানে নিজের ফেভারিট প্লেয়ারকেও লোকে ধুয়ে দেয়। আইপিএল এর শ্রেষ্ঠ ক্যাপ্টেন। আরে সে ক্যাপ্টেন, সে নিজের ফিল্ডারকে কোথায় দাঁড় করাবে সে নিজে বুঝবে, আপনারা বলে দেয় আর কি। ছাপড়ি পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, এই সকল কথাগুলো শুনতে হয়েছে আমাদের হার্দিক পান্ডিয়াকে, যে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশকে সবসময় এগিয়ে নিয়ে গেছে। ভুলে গেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে পুরো ইন্ডিয়ান টিমই ছড়িয়ে ছিটিয়ে গেছিল। সেই সময় সে নিজে ৭৬ রানের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। ভুলে গেছেন আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের কথা, যেখানে বিরাট কোহলির সাথে শেষ পর্যন্ত সে টিকেছিল। ভুলে গেছেন সেই সকল ম্যাচগুলোর কথা, যেগুলোতে হার্দিক পান্ডিয়া নিজের বলের মাধ্যমে আর ব্যাটিংয়ের মাধ্যমে ফিল্ডিংয়ের মাধ্যমে দেশকে সবসময় এগিয়ে নিয়ে গেছে। কিন্তু আপনারা সেগুলো তো মনে রাখবেন না। মনে রাখবেন কোনগুলো? এই আইপিএল এর কথা, যেখানে নিজের ফেভারিট প্লেয়ারকেও লোকে ধুয়ে দেয়। বিরাট কোহলি, এমএস ধোনি, যাদেরকে সবসময় সবাই পছন্দ করে দেশের খেলার মাধ্যমে, কিন্তু আইপিএল এলে তারা তাদেরকেও ট্রল করতে ছাড়ে না। তাই হার্দিক পান্ডিয়া তো কি, হার্দিক পান্ডিয়ার সেই সকল ম্যাচগুলো আপনারা ভুলে যাবেন, কিন্তু ট্রল করার জন্য আপনারা সবসময় উঠে পড়ে রাখবেন। এতে হার্দিক পান্ডিয়ার কি দোষ? মুম্বাইয়ের ম্যানেজমেন্ট হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করেছে। হ্যাঁ, আপনাদের কথা আম্বানি করেছে। এতে হার্দিক পান্ডিয়ার কি দোষ? মুম্বাইয়ের প্রথম ক্যাপ্টেন ছিল সচিন টেন্ডুলকার, যার পরে রোহিত শর্মা আসে। কিন্তু রোহিত শর্মাকে তখন লোকে কম বলেনি, কিন্তু যখন সে 5টা কাপ জিতালো, তারপরে রোহিত শর্মাই একদম আইপিএল এর শ্রেষ্ঠ ক্যাপ্টেন। এখন যখন হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি নিয়েছে, তাহলে আপনারা কেন হার্দিক পান্ডিয়াকে ভুলভাল বলছেন? সেও তো গুজরাটকে দুবার ফাইনালে নিয়ে গেছে, তার মধ্যে একবার চ্যাম্পিয়ন করেছে। আর মুম্বাইয়ের প্রথম থেকে রেকর্ড, সে প্রথম 3-4টে ম্যাচ এমনিই হেরে যায়। তাহলে এখন হারার জন্য আপনারা হার্দিক পান্ডিয়া কেন দায়ী করছেন? মাঠে 10টা প্লেয়ার কি করছিল? তাই খেলতে আসেনি? না ওই একা ক্যাপ্টেন খেলছিল? আর সবচেয়ে বেশি ট্রল হচ্ছে হার্দিক পান্ডিয়া সেই জন্য যে রোহিত শর্মাকে সে বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ে পাঠিয়েছে। আরে সে ক্যাপ্টেন, সে নিজের ফিল্ডারকে কোথায় দাঁড় করাবে সে নিজে বুঝবে, আপনারা বলে দেয় আর কি। বলছেন সিনিয়র প্লেয়ারকে ফিল্ডিংয়ে দাঁড়, আরে বাবা, সে যদি হেরে যায় টিমটা, তাহলে আপনারা তো সেই হার্দিক পান্ডিয়াকেই বলবেন। আর তার মনে হয়েছে তখন হার্দিক পান্ডিয়ার যে রোহিত শর্মা ওখানে ফিল্ডিং ভালো করতে পারবে। আর যখন এমএস ধোনি ক্যাপ্টেন হয়েছিল সৌরভ গাঙ্গুলির পরে, তখন লোকেরা এমএস ধোনিকেও কম বলেনি, অত বড় সিনিয়র প্লেয়ার সৌরভ গাঙ্গুলি, ওই জায়গায় এমএস ধোনি পারবে। তো যখন বিরাট কোহলি ক্যাপ্টেন হয় এমএস ধোনির পরে, তখন বিরাট কোহলিকেও লোকে কম বলেনি। হ্যাঁ, পারে না, চোকলি, এইসব বলেছে। তখন রোহিত শর্মা বিরাট কোহলির পর ক্যাপ্টেন্সি নেয়, তখন রোহিত শর্মাকেও লোকে কম বলেনি, যে এটা আইপিএল এর ক্যাপ্টেন, বিরাট কোহলি এই করেছে ওই করেছে, ওইসব পারবে। আর এখন যখন আইপিএল, সামান্য আইপিএল এর হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি নিচ্ছে, তাহলে আপনারা কেন তাকে আরে সময় সবারই খারাপ যায়। কিছুদিন আগে বিরাট কোহলিরও সময় খারাপ যাচ্ছিল, তখন আপনারা বিরাট কোহলিকেই ট্রোল করেছিলেন। রোহিত শর্মাকেও ছাড়েননি, যখন সে পর পর ডাকে আউট হচ্ছিল, রোহিত শর্মাকেও ছাড়েননি। তাহলে হার্দিক তো কোন চাই? আপনারা সময় অনুযায়ী সবাইকে ট্রল করবেন, আবার হট করে তার ভক্ত হয়ে যাবেন, এগুলো তো মানা যায় না। এত পরিমাণে হার্দিক পান্ডিয়াকে ট্রোল করছে, সে খেলার মাঠে হাসছে পর্যন্ত না। এই সকল কিছু সুযোগ নিয়ে কিছু কিছু সেই লেভেলের এডিটারগুলো এডিটিং করে ভিডিও বানাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে। এই ম্যাচের পুরো স্কোর কার্ডটা আমি দিয়ে দিলাম। আরে ভাই, ট্রল করার একটা লিমিট থাকে। সবশেষে এটাই বলবো যে সামান্য আইপিএল এর জন্য নিজের দেশের প্লেয়ারদেরকে এইভাবে ট্রল করবেন না। কারণ তারা নিজের শখ শান্তি, নিজের ফ্যামিলিকে স্যাক্রিফাইস করে সারা জীবন দেশের জন্য লড়ে যাচ্ছে। আইপিএল হয় মাত্র 3 মাসের জন্য। হয়তো আপনাদের মুম্বাই পছন্দ, আপনাদের চেন্নাই পছন্দ, আমার যেমন কলকাতাকে পছন্দ, কিন্তু তা বলে আমরা আমাদের দেশের প্লেয়ারকে কেন ট্রল করবো? সবশেষে তো আমরা ইন্ডিয়া। বিরাট, রোহিত, হার্দিক, শামি, সবাইকে আপনারা ট্রল করেছেন। তারা কিন্তু নিজের কামব্যাকটা দেখিয়ে দিয়েছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ট্রল হয় কিছুদিনের, কিন্তু সাকসেস সারা জীবন। ট্রল করবেন না, এটা আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট। আর আমার মতে বলে, আপনারা কেউ হতে পারেন না। আপনাদের যদি 100%-এর মধ্যে 0.0001%ও যদি আপনি করে দেখাতে পারেন, তাহলেও ট্রল করার মতো কিছু ক্ষমতা আপনার থাকে, কিন্তু তার ওই পার্সেন্টও নেই আপনাদের ক্ষমতা। কী হিসাবে আপনারা ট্রল করেন? ভাই, পয়সা ইনকাম করো, কিন্তু এইসব দিক দিয়ে না। যাই হোক, এই বলে ভিডিওটা এখানেই শেষ করবো। যে দেশকে ভালোবাসো, সব দিক দিয়ে দেশকে সাপোর্ট করো, দেশের ডাউনফলেও দেশের সাকসেস। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ये दुनिया है। जब तुम हारोगे ना, तुम्हारी गली का कुत्ता भी भौंकेगा तुम पर।